ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স, ইন টার্মস অফ ফ্যামিলি লাইফ আমরা কোথায় আছি। তো আহ, এই জিনিসটা বলার জন্য যে আমরা আজকে আসলে অনেকগুলো ডাইমেনশনই আছে, আমরা আসলে সবগুলোতে ফোকাস করতে পারবো না, কিন্তু আমরা কয়েকটা জিনিস আমরা বলতে চাই। যেমন হচ্ছে যে যদি আমরা লিডারশিপের পার্সপেক্টিভে দেখি যে লিডার আসলে কে, লিডার, হু ইজ আ লিডার, লিডারশিপের ডেফিনেশনটা কি, এটা অনেক ধরনের ডেফিনেশনই হয়ে থাকে। এটা হতে পারে যে আমাদের কাছে মনে হয় যে লিডার হচ্ছে এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তিত্ব যার কথা, যার কাজ অন্যকে অনুপ্রাণিত করে। সে, উনি নিজে সেই কাজটা করেন এবং অন্যকে উনি ইনফ্লুয়েন্স করেন। এবং এটা একটা অ্যাটিটিউড, এটা একটা বিহেভিয়ার, এটা কোনো টাইটেল না। আপনার অনেক বড় আপনি অনেক কোম্পানির বড় সিইও, ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, কিংবা আপনি ম্যানেজার হলেই যে আপনি লিডার তা এবং অনেকে আছে যে সকল টাইটেল নাও থাকতে পারে, উনি কিন্তু তারপর একজন লিডার হতে পারে। তো এখানে বলা হচ্ছে যে সার্ভ আপনি তো আরেকটা ডাইমেনশন হচ্ছে যে তার মানে আমরা সবাই আসলে লিডার হওয়ার সেই আমাদের মধ্যে সেই যোগ্যতাটা আমাদের, আমরা চাইলে আমরা অর্জন করে নিতে পারি। এবং কিছু জিনিস আছে যেটা কিনা আমরা সবাই আমাদের মতো করে যদি চর্চা করি তাহলে হয়তো লিডারশিপের সেই অনেক কোয়ালিটি হয়তো আমাদের মধ্যে আছে এবং আমরা সেটাকে আরো হয়তো শানিত আমরা করতে পারবো। তো সেটার জন্য সবার আগে আসলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আমার বিশ্বাস করা দরকার, আমার একটা ডিসিশন নেওয়া দরকার যে ইয়েস, আমি একজন নেতৃত্ব, আহ, আমি নেতৃত্ব দানের সেই যে ক্ষমতা, যে ক্যারিশমা, সেটা আমি আসলে আয়ত্ত করতে চাই। এবং আরেকটা হতে পারে যে সেটা আমার পারিবারিক জীবনে হতে পারে, সেটা আমার সামাজিক জীবনে হতে পারে, সেটা আমার প্রফেশনাল লাইফে হতে পারে। হ্যাঁ, সেটা আমার ক্যারিয়ার, আমার অফিসের জব হোক কিংবা আমার বিজনেস হোক, সেখানে এটা আমি ডেমনস্ট্রেট করতে পারি। তো তার মানে কি, তার মানে আসলে সবাই কিন্তু এই নেতৃত্ব দানের ক্ষমতাটাকে আয়ত্ত করতে পারে, যেহেতু এটা একটা বিহেভিয়ার, এটা হচ্ছে আপনার অ্যাবিলিটি, আপনি কতটুকু ভ্যালু। ডিজাইনিং ওয়ার্ক ক্লাস লাইফ গল্পটা যখন, মানে আমরা সেশনটা যখন বলছিলাম, তখন একটা আমরা স্টোরি আমরা শেয়ার করছিলাম যে এক সাউথ এয়ারপোর্টে যাওয়ার পরে ওখানে যে জেনিটর আছে, ওয়াশরুম ক্লিনার আছে, তো উনি বলছিলেন যে ওয়েলকাম টু মাই অফিস, আপনাকে বলছি ওয়েলকাম টু মাই অফিস। তো এটার মানেটা কি? তখন হচ্ছে যে উনি একটু আগ্রহী হলেন যে আমি একটু জিজ্ঞেস করি যে ওয়েলকাম টু মাই অফিস এটা বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন। তো তখন সে বলল যে আমি তো মনে করি যে এটা আমার একটা অফিস, মানে আই টেক প্রাইড ইন ডুইং হোয়াট আই এম ডুইং, কারণ এটা হচ্ছে অনেক প্যাসেঞ্জাররা আসেন, ওনারা ফ্রেশ হন, ওনারা রিল্যাক্স করেন। হ্যাঁ, আমার এটা ভালো লাগে, আমি এটাকে ক্লিন করে রাখি এবং আমি প্রাইড নেই যে এই কাজটা করে, যে আমি এই কাজটা করছি। তো তার মানে দেখেন যে একটা ওয়াশরুম ক্লিনার, একটা জেনিটর, একজন জেনিটর যদি মনে করে যে ওনার প্রাইড আছে এই এই কাজটা করে, তাহলে আপনারা আপনার আমার যত চ্যালেঞ্জই থাকুক না কেন, আমরা যে জবটা করছি কিংবা আমরা যে কাজটা করছি, এটা কি প্রাইড করার মতো না? এখানে কি ডিফারেন্স মানে ক্রিয়েট করার মতো না? তার মানে কি লিডারশিপটা আসলে টু সার্টেন এক্সটেন্ট একটা মাইন্ডসেট। তো এখন যদি এই হয়ে যায় যে লিডারশিপটা একটা মাইন্ডসেট, একটা অ্যাটিটিউড, একটা বিহেভিয়ার যদি হয়, তাহলে কিন্তু একটা অর্গানাইজেশনে সম্ভব যে এই লিডারশিপ কালচারটাকে গ্রো করা। তবে হ্যাঁ, অনেক সময় যেটা হয় যে আপনার এই লিডারশিপটা অনেকে ভুল বুঝে, লিডার যে সবসময় লিডারশিপের তো অনেক ধরনের স্টাইল আছে। তো আজকে আমরা অত ইনডেপথ ডিসকাশনে আমরা যাব না, কিন্তু আমরা আজকে কিছু জিনিস আমরা পিক করতে চাই। আপনারা যদি চান, আপনারা পেন পেপার নিয়ে কিছু জিনিস হয়তো নোট আপনারা করতে পারেন আপনাদের মতো করে। সেখানে হচ্ছে যে আমরা দেখব যে কিভাবে একটা লিডার, উনি উনার ডিসিশনে, উনি উনার ফোকাসে, উনি উনার প্রায়োরিটিতে উনি মানে কনসেন্ট্রেটেড থাকতে পারেন। হ্যাঁ, আমরা সেই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবো কিভাবে। ফার্স্ট অফ অল যদি আমরা একটু দেখি যে এনার্জি, আপনি দেখবেন যে প্রতিটা লিডার অসম্ভব এনার্জেটিক। এই এনার্জিটা আসলে কোত্থেকে আসছে? এই এনার্জি আমরা মানে অনেক ধরনের সোর্স থেকে আসলে এনার্জি আসতে পারে। কিছু রিচুয়াল থেকে কিন্তু এনার্জিটা অনেক বেশি ক্রিয়েট করা যায়। মানে আমরা বলতে পারি যে ভালো খেলেই এনার্জি আসে, কথাটা কিন্তু সবসময় সত্যি না। আপনি দুপুরবেলা দেখবেন যে পেট ভরে ইচ্ছা মতো রিচ ফুড খেয়ে আপনি দেখবেন যে দুপুরে আপনি অনেক বেশি স্লিপি ফিল করবেন। হ্যাঁ, যে মনে হচ্ছে যে ইস একটু ঘুমায় পড়লেন। তো আপনার এনার্জি, খাবারে যদি এত বেশি এনার্জি হয় তাহলে দুপুরে কেন আমি ঘুমায় পড়বো? তো এনার্জিটা আপনার দৌড়, আপনি যদি মানে
এনার্জির হচ্ছে ইমোশনটা আপনার এনার্জিটাকে ক্রিয়েট করে। আবার আপনি দেখবেন যে এনার্জিটাই কিন্তু আপনার লাইফ। আপনি এনার্জি না থাকলে আপনি কিন্তু কোনো কাজই করতে পারবেন না। তো এই এনার্জিটা আসলে লিডাররা কিংবা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, আমরা যেভাবে দাঁড়াই, হ্যাঁ, আমরা যেভাবে বসি, যেভাবে আমরা কথা বলি, আমাদের জেস্টার, আমাদের পশ্চার, এটা কিন্তু মানে আমাদের এনার্জিটাকে ডিটারমিন করে দেয়। এবং এনার্জিটা কিন্তু অনেক সময় একটা চয়েস, যে আপনি যদি সেই চয়েসটা মেক করেন যে যাই হোক, মানে আমি হয়তো একদিনের বেশি ফ্রাস্ট্রেটেড থাকবো না, মানে হোয়াট এভার ইট ইজ। স্টিভ জবস কিন্তু একটা কথা বলেছেন যে দিন শেষে যাই হোক, মানে আপনি কিন্তু মানে একটাই সত্যি, সেটা হচ্ছে যে আপনি ইউ আর গোয়িং টু ডাই সামডে, তার মানে আপনার আসলে নাথিং টু লুজ। তো এটা অনেক মানে কি বলবো যে একটা খুব ডিপ ইনডেপথ একটা উনি উনার মতো করে হয়তো ফিলোসফি শেয়ার করেছেন, কিন্তু আপনি বাস্তবতাটা কিন্তু তাই, মানে আমরা দিন শেষে কিন্তু আমরা জানি না যে কে কখন কোথায় চলে যাব, কখন মানে কি কার কখন শেষ সময় হয়তো চলে আসবে। তো তার জন্য যেটা দরকার যে আমরা হয়তো একটা সচেতন প্রয়াস নিতে চাই, যেখানে আমরা অনেক বেশি স্যাড থাকবো না, পেইন কিন্তু থাকবেই, তার মানে সাফারিংটা আমি নিব কিনা সেটা আমার চয়েস। সেটা আপনি কিছু টেকনিক আপনি অবলম্বন করতে পারেন। কিরকম টেকনিক হতে পারে, যে ধরেন আমি হয়তো একদিনের বেশি ফ্রাস্ট্রেটেড থাকবো না, আমি হয়তো আহ, 1 ঘন্টার বেশি ফ্রাস্ট্রেটেড থাকবো না, হোয়াট এভার ইট ইজ। কিন্তু এটা তো সহজ না, হ্যাঁ, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট, কিন্তু তারপরে এটা কিন্তু ট্রেনিং এর মাধ্যমে, স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু সম্ভব। স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজি হচ্ছে আসলে এমন একটা কৌশল, এমন একটা ধারণা, যেটা কিনা আপনি অ্যাপ্লাই করলে হয়তো আপনি দেখবেন যে অনেক কম্পিটিটিভ এজ আপনি পাবেন, আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এটা এত কাজ করে। হ্যাঁ, তার মানে আপনি দেখবেন যে একটা কথা আছে, সাকসেস লিভস ক্লু, সাকসেস ইজ প্রেডিক্টেবল। কিরকম? আমরা অনেক সময় যেটা করি যে, যেমন ওভায়দ ভাই হচ্ছে, উনি একটা মানে উনি গ্লোবাল ইউথ অ্যাডভাইজার সেভ দ্য চিলড্রেন ডেনমার্কে, উনি অনেক বছর ডেনমার্কে সেভ দ্য চিলড্রেন ডেনমার্কের হয়ে কাজ করছেন, গ্লোবালি উনি কাজ করেছেন। আমরা হয়তো ইউথ অ্যাডভাইজার হই নাই, কিন্তু আমরা যখন উনার সাথে কথা বলি, আমরা কিন্তু উনার থট, ইনসাইটস, উনার চ্যালেঞ্জ, উনার সাকসেস যে ফর্মুলা, সেগুলো কিন্তু আমরা শিখতে পারি। একইভাবে আমি বিডি পিকিউতে আমি কাজ করেছি, কিংবা আপনারা অনেকেই টিভেট নিয়ে কাজ করছেন। এক এক সিদ্দিক ভাই অনেক ধরনের, উনি স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামে কাজ করেছেন, উনি ওয়ার্কার্স রাইটস নিয়ে কাজ করেছেন, কামরুল হাসান ভাই মিল নিয়ে কাজ করছেন, রুকসানা আপা জেন্ডার ইস্যুতে অনেক কাজ করেছেন, উনি ডোমেস্টিক ওয়ার্কারদের নিয়ে কাজ করেছেন। আমরা যখন উনাদের কথাগুলো শুনবো, উনাদের কাছ থেকে জানবো, তখন কিন্তু আমাদের যেটা হবে কি, যে আমরা কিন্তু ক্লিয়ারলি এগিয়ে গেলাম। তা আপনি যেই এরিয়াটাতে যেতে চান, আপনি যদি সেই এরিয়ার একটা বই পড়েন কোন একটা অথরের, তাহলে দেখবেন একটা অথর হয়তো 5 বছর, 10 বছর, কিংবা 3 বছর, 6 মাস রিসার্চ করে উনি যে বইটা লিখেছেন, আপনি হয়তো সেই বইটা পড়ে আপনি হয়তো 5 ঘন্টায় কিংবা 3 দিনে কিংবা 1 সপ্তাহে বইটা পড়ে হয়তো উনার সেই মানে যেই একটা লম্বা সময়ের উনার যে রিসার্চ করে উনি যে তথ্যপাত্র কিংবা যে ইনসাইটস গুলো পেয়েছেন, সেগুলো কিন্তু আপনি নিয়ে নিতে পারছেন। তার মানে কি, আপনি কিন্তু আপনার স্ট্র্যাটেজিটা সেই টুলস টেকনিকের উপর বেস করে আপনি কিন্তু আপনার মতো করে ডিজাইন করতে পারছেন। তো এই জন্যই বলা হয় যে স্ট্র্যাটেজি কিন্তু এমন জিনিস যেটা কিনা আপনাকে ক্লিয়ারলি অনেক এগিয়ে দেয়। এই জন্যই আমরা দেখি যে অর্গানাইজেশন অনেক সময় আসলে কান্ট্রি স্ট্র্যাটেজিক প্ল্যানে হয়তো যায়। কিন্তু এখন কিন্তু আরো আধুনিক জিনিস আসছে, যে স্ট্র্যাটেজি এত বড় স্ট্র্যাটেজি না, স্ট্র্যাটেজি ম্যাপ, মানে ওয়ান পেজের থাকবে, যেখানে আমার অর্গানাইজেশনের ভিশন, মিশন, আমার গোলস, অর্গানাইজেশনের আমার পার্টনারশিপ যে ফ্রেমওয়ার্ক যেটা হবে, কিংবা আমার লং টার্ম স্ট্র্যাটেজি কি, আমার শর্ট টার্ম স্ট্র্যাটেজি কি, আমার কি ড্রাইভিং ফোর্স গুলো কি কি। হ্যাঁ, থিওরি অফ চেঞ্জটা খুব সিম্পল থাকে, যেটা সবার সামনে থাকবে, এটা যেন সবাই আসলে নিয়মিত দেখতে পারে, এবং সেই অনুযায়ী মানে সে মানে উনি কোথায় কন্ট্রিবিউট করছে, ওনার ছোট ছোট কাজ, সেটা যেন উনি মানে উপলব্ধি করতে পারে। তো আমরা আবার চলে আসি যে এনার্জির কথাটায়, যে এনার্জিটা কিভাবে ক্রিয়েট করা সম্ভব। এনার্জিটা আসলে আপনি চাইলেই, মানে আপনি যেভাবে দাঁড়ান, মানে আপনি দেখবেন যে আমি যদি গালে হাত, আমি ভিডিওটা দেখালে হয়তো বুঝতে পারতেন, যে আমি যদি গালে হাত দিয়ে খুব স্যাড হয়ে বসে থাকি না, বাঁকা হয়ে বসে থাকি, আপনি দেখবেন যে আপনি ইউল ফিল ডাউন। আপনি যদি স্ট্রেট বসেন, আপনি দেখবেন যে অনেক সময় যে র্যাম্প মডেল আছে না, এরা দেখবেন কোমরে হাত দিয়ে দাঁড়ায় থাকে, কিংবা দেখবেন যে যত সুপারম্যান, যত হিরো আছে, দেখবেন যে কোমরে হাত দিয়ে সোজা হয়ে কিংবা একটা জেস্টার পশ্চাৎ দিয়ে ওনারা কিন্তু দাঁড়ায় থাকে। তো আপনি দেখবেন যে এই জেস্টার পোস্টারটা যখন আপনি দিতে পারবেন, আপনি যখন একটু ডিফারেন্টলি যখন নিজেকে মানে আপনি যখনই লো মুডে চলে যাচ্ছেন, এনার্জিটা যখন ডাউন ফিল করছেন, আপনি হয়তো একটা জোরে চিৎকার দিয়ে দিলেন। হ্যাঁ, আপনি হয়তো
আমি কি বলবো যে ধরেন আপনি হয়তো আপনার বসার কিংবা যেভাবে দাঁড়িয়েছিলেন সেটা আপনি চেঞ্জ করে ফেললেন। হ্যাঁ, তখন দেখবেন যে আপনার এনার্জিটা না ফ্লো হতে থাকবে। আপনি লাফ দিলেন। হ্যাঁ, আপনি দেখবেন চোখ বন্ধ করে জোরে চিৎকার করলেন। দেখবেন কি কিংবা আপনি ধরেন একটু হালকা একটু এক্সারসাইজ করলেন, তখন দেখবেন যে আপনার এনার্জিটা কিন্তু ফ্লো হতে থাকবে। তো এনার্জি কিন্তু লাইফ। এবং যত লিডার আপনি দেখবেন প্রত্যেকটা লিডারের কিন্তু অসম্ভব এনার্জেটিক। তো এত কাজ ওনারা কেন কিভাবে করেন? হ্যাঁ, 24 আওয়ার্সে আপনারা দেখবেন আপনি আমি প্রায়ই বলি যে ভাই আমাদের সময় নেই, আমি এই কাজটা করতে পারবো না। হ্যাঁ, কারণ সময়টা আসলে এত কম। আসলে কি কথাটা হচ্ছে সময় কিন্তু সবারই 24 আওয়ার্স টাইম, কিন্তু প্রায়োরিটাইজেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে আমি যদি লো টাস্ক ভ্যালুতে প্রায়োরিটাইজ করি তাহলে আমার এনার্জিটা এমনি ডাউন হয়ে যাবে। আমি যখন ফোকাস থাকবো, একটা কথা আছে আপনার এনার্জিটা সেখানেই ফ্লো হবে আপনার যেখানে ফোকাসটা থাকবে। wherever the focus goes এনার্জি, ফোকাসটা যেখানে থাকবে আপনার ড্রিমই আপনাকে বাঁচায় রাখবে, আপনার এনার্জিটা চলে আসবে। তার মানে এনার্জি বিভিন্ন ধরনের ওয়ে আছে। একটা হচ্ছে যে পোস্টার যেটা আমরা বলছি, নিজের মতো করে শাওয়ার করে এনার্জিটা কিন্তু নিয়ে আসতে পারেন। আচ্ছা, তার চেয়ে আমরা আরেকটা ডাইমেনশন নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে কোয়ালিটি রিলেশনশিপস। লাইফ কি? অনেকে বলে যে লাইফ হচ্ছে লাইফ ইজ অল অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ দ্য রিলেশনশিপ। আপনি কি ধরনের রিলেশনশিপ মেনটেন। আবার আরেকটা কিন্তু কথা হচ্ছে দ্য বিজনেস অফ বিজনেসেস রিলেশনশিপ। আপনি দেখবেন যে এই রিলেশনশিপটা মানে সেটা আপনার হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে, পরিবারের সদস্যদের ক্ষেত্রে, কলিগদের সাথে, মানে এটা কিন্তু সবার সাথে কিন্তু এই যে বিজনেস করার ক্ষেত্রে, ইভেন আমাদের এই যে লার্নিং টাইজ, আমাদের যত চমৎকার সম্পর্ক, কেন আমরা ইনভেস্ট করছি টাইম, ভীষণ আমরা ইনভেস্ট করছি। হ্যাঁ, তো এই রিলেশনশিপটা আপনার কোয়ালিটিটা ডিপেন্ড করে। তো আমরা কিন্তু সচেতন প্রয়াস আমরা নিতে পারি কিরকম, যে আমরা একটা ডিসিশন নিতে চাই যে আমরা প্রতিটা রিলেশন এটাকে রেসপেক্ট করব, এটাকে নার্চার করব। হ্যাঁ, আমি কি পেতে চাই সেটা না, আমি কি দিতে পারি, হ্যাঁ আমি কিভাবে সার্ভ করতে পারি। তো আমি যখন বেশি সার্ভ করব, আমি যখন বেশি দিব, আমি যখন কেয়ার করব, আমি যখন নার্চার করব, তখন আমার রিলেশনশিপটা এমনি ইমপ্রুভ হবে। এবং আপনি দেখবেন সেটা আপনি আপনি যদি জব করেন, আপনি যদি বিজনেস করেন, আপনি ফ্যামিলিতেও দেখবেন যে আপনি পপুলার হবেন কিংবা সবাই আপনার জায়গায় একটা আস্থার জায়গা খুঁজে পাবে যখন আপনি রিলেশনশিপটাকে কেয়ার করেন। মানে এখানে যদি রেসপেক্টফুল হন আপনি। হ্যাঁ, তো লিডাররা কিন্তু এই অসম্ভব ফোকাস থাকে যে রিলেশনশিপটাকে স্ট্রেংথেন করা, নার্চার করা, নতুন নতুন রিলেশনশিপ বিল্ড করা, ট্রাস্ট বিল্ড করা, সেখানে ক্রেডিবল হওয়া। তো এটা কিভাবে সম্ভব? এটা অবশ্যই সম্ভব। কারণ হচ্ছে আপনি দেখবেন যে আমরা যখন কোনো রিলেশনশিপ শুরু করি, আমরা কিন্তু তখন খুব এক্সাইটেড থাকি যে মেনটেন করি। কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেলে কিংবা একটা সার্টেন টাইম পরে কিন্তু আমরা সেটাকে মেনটেন করতে চাই না। কিন্তু মানে রিলেশনশিপটা আসলে তখনই সুন্দর থাকবে যখন হচ্ছে আমরা আসলে কেয়ার করি, তখন যখন আমরা হচ্ছে হচ্ছে এটাকে আসলে ক্রিয়েটিভ ওয়েতে এটাকে নার্চার করি। হ্যাঁ, তো ক্রিয়েটিভ ওয়েতে কিরকম, যে হতে পারে যে আপনি ছোট্ট একটা হ্যান্ড রিটেন একটা গিফট, মানে চিঠি পাঠালেন, আপনি একটা ছোট্ট গিফট দিলেন, কিংবা অনেক সময় হঠাৎ করে একটা ইমেল দিয়ে, একটা মেসেজ দিয়ে আপনি তাকে বললেন যে আমি মিস করছি, কিংবা আপনাকে এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ, কিংবা আপনার এই জিনিসটা অনেক সুন্দর। তাহলে দেখবেন কি যে পিপল লাভ হ্যাভিং সারপ্রাইজ। তো এটা আপনার বিজনেসের ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে হতে পারে, আপনার ন্যাশনাল এনজিও পার্টনারদের সাথে হতে পারে, এটা আমাদের ফেলো কলিগদের সাথে হতে পারে, লার্নিং টাইজের মেম্বারদের মধ্যে হতে পারে। তো এই কোয়ালিটি অফ দ্য রিলেশনশিপ কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুরুতে আমরা যেরকম এক্সাইটেড থাকি যে সবসময় যদি এইভাবে নার্চার করতে পারি, রিলেশনশিপটা আসলে অনেক সুন্দর হয়। তারপর হচ্ছে আমরা, আচ্ছা আমি একটু চেক করতে চাই যে আমাদের আলোচনাগুলো কি একটু বিক্ষিপ্ত মনে হচ্ছে, যে না আমরা ভাল লাগছে না, কিংবা কোনো ধরনের কোনো আহ, অনুভূতি, ইনস্ট্যান্ট রিয়াকশন আমরা একটু জানতে চাই, প্লিজ। প্লিজ। আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগছে ভাই, প্লিজ কন্টিনিউ। ওকে ওকে, গুড, থ্যাংক ইউ। তারপর হচ্ছে যে আমরা আসলে আপনি দেখবেন যে প্রবলেম কিন্তু প্রবলেম কিন্তু আমাদের আসলে থাকে। হ্যাঁ, আমাদের আমরা কিন্তু মূলত আজকে দুটো যাই বলি, দেখবেন যে দিন শেষে আমরা কিন্তু আসলে
লিডারশিপ, এইটাকে আমরা একটু ফোকাস করছি আমাদের মতো করে। তারপর হচ্ছে আমরা কিছু টুলস, কিছু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি, এবং আমরা আবার আরেকটু ফোকাস করবো যে কিভাবে, হ্যাঁ, আমরা হাউ এর অ্যান্সারটা আমরা দিব। হ্যাঁ, হোয়াইটা কিন্তু আমরা কিন্তু ধরতে পারছি যে কেন, কারণ হচ্ছে যে আমরা আসলে ইম্প্যাক্টফুল হিউম্যান বিং হতে চাই, আমরা আরো এনকারেজিং ইন্ডিভিজুয়াল হতে চাই, আমরা নিজেদের নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই, এবং আমরা কি চাই, হোয়াট, সেটাও কিন্তু আমরা জানছি। হাউটা নিয়েও আমরা কিন্তু কথা বলবো। আপনি দেখবেন যে প্রবলেম কিন্তু থাকবেই, আমাদের কিন্তু প্রবলেম কিন্তু থাকবেই, কিন্তু আমরা লিডাররা যারা, আমরা যেহেতু লিডার হতে চাই, আমরা আমাদের পাওয়ার এবং এনার্জিটা আমরা সলিউশনে দিতে চাই, ঠিক আছে? এবং আমরা কিন্তু এটা মনে রাখবো যে আমাদের আমাদের পাস্ট কিন্তু আমাদের ফিউচারের সমান না, সুতরাং পাস্টে কি হয়েছে লিডার হিসেবে আমরা কিন্তু সেটাতে বেশি ফোকাস করব না। হ্যাঁ, আমরা আসলে ফিউচারের দিকে আমরা তাকাতে চাই এবং বর্তমানটাকে আমরা এনজয় করতে চাই। এবং আমাদের সাকসেস কিন্তু তখনই আসবে যখন হচ্ছে আমরা খুব ম্যাসিভ অ্যাকশন নিতে পারবো ডিটারমিন ওয়েতে। সাকসেস কিন্তু আপনি দেখবেন যে আপনারা যারা বিভিন্ন অর্গানাইজেশনে ভালো ভালো জব করছেন, আমি জানি যে এখানে ক্ষমা করবেন যে সবার নাম হয়তো আমি বিভিন্ন সময় বলছি না, কারণ ইউ অল হ্যাভ সার্টেন ট্যালেন্টস। আপনার যে মেধা, বুদ্ধি, প্রজ্ঞা, আপনার যে এক্সপার্টিস, সেটা কিভাবে এসছে? আপনি ম্যাসিভ অ্যাকশন নিয়েছেন। কামরুল হাসান ভাই, আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দ্য ফ্যাসিনেটিং মেল এক্সপার্টস ইন বাংলাদেশ। হ্যাঁ, উনি টপ নচ মেল এক্সপার্ট আমাদের বাংলাদেশে। ওবায়দ ভাই, অ্যামেজিং ওনার নলেজ ইউথ প্রোগ্রামিং এ। এবং আমাদের আয়ুব ভাই, আমাদের কবির ভাই এখানে আছেন, এখানে আমাদের আরো আপার আছেন, আপনাদের রেসপেক্টিভ জায়গাতে ইউ গাইজ আর অসম। আমি মানে কেন এটা হচ্ছে এই কারণে যে আপনারা ম্যাসিভ অ্যাকশন নিয়েছেন, এক্সপার্টিসটা গ্রো করেছেন, আপনারা সচেতন থেকেছেন, এবং এটা কিন্তু চাইলে অন্য এরিয়াতেও কিন্তু করা সম্ভব। তো আমরা যেহেতু ওয়ার্ল্ড ক্লাস লাইফের ডাইমেনশন নিয়ে কথা বলেছি, আমরা কিন্তু জীবনে বাঁচতে চাই আসলে হিরোর মতো, লিডারের মতো। হ্যাঁ, আমরা আসলে মানে অনেক কিছুই দেখবেন, অনেক ইনিশিয়েটিভ নিব, সব ইনিশিয়েটিভ কিন্তু আমাদের হয়তো সাকসেসফুল হবে না, কিন্তু আমাদের আসলে ম্যাসিভ অ্যাকশন নিতে হবে, লেগে থাকাটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি দেখবেন যে অনেকেই কিন্তু জানে, হ্যাঁ, অনেকেই কিন্তু দেখবেন যে ইন্টেলেকচুয়ালি অনেক কিছু জানে। জানা আর মানা দুইটা কিন্তু এক না। আপনি যদি নিয়মিত যদি অ্যাকশন নেন, যেমন আপনি আমরা শুনেছি যে নিউ নতুন বছর আসলে অনেকে বলে যে আমার একটা নিউ ইয়ার রেজুলেশন হচ্ছে আমি 10 কেজি ওজন কমাতে চাই, কিংবা আমি আমার আর্নিং হয়তো 20% বাড়াতে চাই, কিংবা এই বছরে একটা বই পড়তে চাই। রিসার্চ নাকি বলে যে ফেব্রুয়ারি মাসের মধ্যে, 1 মাসের মধ্যে 85% হচ্ছে গিভ আপ করে। তো রেজুলেশন দিয়ে আসলে খুব একটা লাভ হয় না, আমাদের হয়তো অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে দেখবেন যে অনেক 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 লোকজনই আসলে বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়ার পরে ফেল করে। কেন ফেল করে? কারণ হচ্ছে তারা মেজার করে মাইনরে। আমরা আমাদের টপ নচ প্রায়োরিটিটা অনেক সময় স্ট্র্যাটেজিক প্রায়োরিটি কিংবা আমাদের কোর প্রায়োরিটিটা আমরা পিক করতে পারি না। হুম, তো এই জন্য আসলে যেটা দরকার, আপনি দেখবেন যে প্রাইভেটলি যারা নিজেদেরকে গ্রো করায়, সময় কাটায়, তাদের মানে রিচুয়াল যার যত ভালো, যার যত স্ট্রং, সে কিন্তু পাবলিকলি তত বেশি রিওয়ার্ডেড হয়। মানে আপনি আজকে যে ভালো স্পিকারটাকে দেখছেন যে প্রাইভেটলি মানে পাবলিকলি, আমরা যেটা শুরুতে বলেছিলাম, সে কিন্তু প্রাইভেটলি নিজেকে আস্তে আস্তে সেইভাবে কিন্তু তৈরি করেছে। সো একটা কথা আছে যে শো মি ইয়োর ফ্রেন্ডস, আই ক্যান টেল হাউ উড বি ইয়োর ফিউচার। আপনি কার সাথে মিশেন, কার সাথে কথা বলেন, হ্যাঁ, আপনার 5 জন ফ্রেন্ড কারা, সেটা দেখে কিন্তু বোঝা যাবে যে আপনার আর্নিং লেভেলটা কেমন কিংবা আপনার ফিউচারটা কেমন হবে। কারণ এটা হচ্ছে আমরা কিন্তু মানে ওয়ার্ল্ড ক্লাস লাইফে একটা ডাইমেনশনের ব্যাপারে সার্কেল অফ জিনিয়াস, সার্কেল অফ ইনফ্লুয়েন্সের কথা বলেছি, যে আপনি কাদের সাথে মিশেন, তাদের সার্টেন বিহেভিয়ার, সেটা কিন্তু আপনার, তাদের যে অ্যাটিটিউড, সেটা কিন্তু আপনিও মানে কি বলবো যে সাবকনসিয়াসলি আপনি সেটা অ্যাডপ্ট করা শুরু করেন। তো এই জন্যই আপনার পিয়ার গ্রুপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আপনি কাদের সাথে মিশছেন। হ্যাঁ, তো এই জন্য আসলে যেটা দরকার যে রিচুয়াল কিরকম হতে পারে, যেমন ধরেন মানে স্মলেস্ট অফ অ্যাকশনস ইজ অলওয়েজ বেটার দেন দ্য বেস্ট ইন্টেনশন। ছোট ছোট অ্যাকশন আপনি নিলেন, কিরকম, যেমন এখন হচ্ছে যে আপনি দেখবেন যে
মানে সিইও যারা টপ নচ, যে ফরচুন 500 কোম্পানিজ কিংবা 100 কিংবা 50 কোম্পানিজের যে সিইও, তারা নাকি প্রচুর বই পড়ে। তারা নাকি 50 থেকে 60টা বই নাকি প্রতি বছরে পড়ে। তার মানে কি, সপ্তাহে তারা একটা করে বই পড়ে ফেলে। তো আপনি যখন একটা পিএইচডি ডিগ্রি শেষ করতে যাবেন, একটা পিএইচডি ডিগ্রিতে নাকি 50 to 60 বই আসলে পড়তে হয়, আপনি যদি 4 বছরের একটা পিএইচডি ডিগ্রি করেন আপনার রিসার্চ, আপনার থিসিস পারপাজে। তার মানে কি, তারা সেলফ মেইড পিএইচডি কিন্তু তাদের হয়ে যায়। মানে তারা যেহেতু বই পড়ে প্রচুর, তারা সেই নলেজটা, স্কিলসটা তারা সম্পর্কে তারা মানে আরো বেশি তারা স্ট্রেংথেন করে। হ্যাঁ, তারা অনেক বেশি পড়ার কারণে তাদের রিচুয়ালটা হচ্ছে তারা প্রচুর বই পড়ে। কারো রিচুয়াল ধরেন সে সকালবেলা ঘুম থেকে উঠে হয় 5টায় কিংবা এর আগে সে হয়তো তার ধর্ম অনুযায়ী প্রার্থনা করেন, বা উনি হয়তো একটু মেডিটেশন করেন কিংবা একটু ধ্যান মগ্ন হন। মেডিটেশন একটু পরে আমরা আলাপ করবো। এক্সারসাইজ করেন, অনেকে বলে এটা হলি আওয়ার, অনেকে স্পেশাল মর্নিং আওয়ার, অনেকে বলে মাই আওয়ার। হ্যাঁ, তো কে কার রিচুয়াল কত স্টেডিলি মেনটেন করে। হ্যাঁ, যে আপনি খরগোশ আর কচ্ছপের মানে দৌড়ের গল্পটা আপনি জানেন। কচ্ছপ কিন্তু জিতেছিল বিকজ সে খুব স্টেডি ছিল, খরগোশ কিন্তু ছেড়ে দিয়েছিল, ঘুমিয়েছিল। কিন্তু সে কিন্তু ডেস্টিনেশনে অনেক দৌড় দিয়েও পরে কিন্তু একটা সময় যেতে পারে নাই, বিকজ খরগোশ কিন্তু কচ্ছপের চেয়ে অনেক বেশি ফাস্টার। কিন্তু কচ্ছপ কেন গিয়েছে? সে কিন্তু তার রিচুয়ালি হচ্ছে সে আস্তে 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 হয়তো যাবে, বাট এটা হচ্ছে গ্র্যাজুয়ালি প্রতিদিন সে করবে। তো আপনার রিচুয়ালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা যদি আমাদেরকে চেঞ্জ করতে চাই, যে এরকম যদি হতে চাই যে আমরা আসলে সলিউশন ওরিয়েন্টেড হতে চাই, আমাদের রিচুয়াল হতে হবে যে আমরা আসলে প্রবলেমে না সলিউশনের দিকে বেশি মনোযোগ দিতে। আমরা যদি অনেক বেশি হাই হুতাশ করতে চাই, আমাদের রিচুয়াল হতে পারে আমরা একটা ডিসিশন নিতে পারি যে ভাই আমরা নেতিবাচক কথা বেশি আমরা বলবো না, কিংবা আমরা প্রতিদিন 15 মিনিট, 20 মিনিট কিংবা আধা ঘন্টা হলে আমি ব্যায়াম করব। তাহলে হচ্ছে যে আমি হয়তো একটা সময়, একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পরে হয়তো আমি আমার ওজনটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। তো একটাই তো লাইফ, এই লাইফটাকে আমরা আসলে মাস্টারপিস বানাতে পারি কিনা। এই লাইফে কিন্তু আপনি দেখবেন যে বয়স কোনো সমস্যা না। আমার জব ভাল লাগছে না, বা আমার এই কাজটা ভাল লাগছে না, কিংবা আমার মানে আমাদের হতে হবে, উই হ্যাভ টু বি ইন কন্ট্রোল অফ আওয়ার ওন লাইফ, উই হ্যাভ টু বি ইন চার্জ অফ আওয়ার ওন লাইফ। এটা কিন্তু সম্ভব। আমরা অনেক সময় অসম্ভবের দিকে অনেক বেশি ফোকাস করে এনার্জিটা কিন্তু ওই দিকেই চলে যায়। কিন্তু আমরা যদি সম্ভাবনা নিয়ে ভাবতে থাকি, ইটস অল অ্যাবাউট আ ডিসিশন। আমি যদি আপনাকে বলি যে আপনারা সবাই একসাথে আনমিউট করে বলবেন ইয়েস, ঠিক আছে? আমি যদি বলি যে আপনারা বলেন না, হুম, আপনারা বলবেন নো, কিংবা আপনারা বলবেন নো, তো চয়েস কিন্তু আপনাদের। আমি যদি আপনাকে অপশন দিই যে আপনি ইয়েস বলবেন নাকি নো বলবেন, কিংবা আপা আপনি ভাই আপনি ইয়েস বলেন কিংবা আপনি নো বললেন, আপনি যদি না বলতে চান আমি কিন্তু আপনাকে জোর করে কিন্তু বলাতে পারবো না। আপনি তখনই, আমি শুনবো আপনার ভয়েসটা যখন হচ্ছে আপনি কনসিয়াস একটা ডিসিশন নেন না মুস্তাফিজ ভাই যা বলে আমি সেটা ইয়েস বলবো কিংবা আমি নো বলবো। তো একইভাবে আমরা অনেক সময় হয় কি যে এত বেশি নেতিবাচকতা, এত বেশি ফ্রাস্ট্রেশন, এত বেশি ফিয়ার, হ্যাঁ, আমরা ফিয়ারের মধ্যে আটকে থাকি। তখন কিন্তু আমরা আসলে ভুলে যাই যে আসলে আমাদের ফিয়ারের উল্টাটা কি। হ্যাঁ, নেতিবাচকতার উল্টাটা যে ইতিবাচকতা, এবং এটা যে অনেক পজিটিভ এনার্জি যে আমার জন্য নিয়ে আসে সেটা আমরা অনেক সময় ভুলে যাই। তো সেজন্যই দেখবেন যে আপনি ডিসিশন হচ্ছে এমন একটা ব্যাপার যে ডিসিশন নেওয়াটা মানে হচ্ছে আপনার ডেস্টিনিটা আপনি শেপ করতে পারবেন। সেটা আপনার হেলথে হোক, সেটা আপনার ক্যারিয়ার সাকসেসে হোক, সেখানে আপনার আপনার পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে হোক, সেখানে একটা নতুন কিছু শেখার ক্ষেত্রে হোক, স্কিলস ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক, ডিসিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিছু করছি কিন্তু আমরা সিদ্ধান্ত নেই না যে আমরা এটা করতে চাই। এবং আমরা আরেকটা জিনিস খুব ভয় পাই, সেটা হচ্ছে ফেইলিউর। হ্যাঁ, এটা অনেক সময় একটা তাত্ত্বিক কথার মতো শোনা যায় যে ফেইলিউর ইজ দ্য হাইওয়ে টু সাকসেস, পিলার অফ সাকসেস। কিন্তু আসলে আপনি দেখবেন যে যারা যত বেশি বড় ব্যর্থতা তত বেশি সফলতা। আপনি যতগুলো সফলতা, টমাস আলভা এডিসন নাকি 10,000 বার ট্রাই করেছেন, আপনি আমি কতবার ট্রাই করেছি। হ্যাঁ, আপনি দেখবেন যে আপনার কোম্পানির, আপনার অর্গানাইজেশন হয়তো যে সিইও, উনি হয়তো গিয়ে দেখেন যে উনি হয়তো মানে অসংখ্য অর্গানাইজেশন হয়তো ট্রাই করে পরে হয়তো হয়েছেন, কিংবা এই পজিশনে হয়তো এসেছেন, কিংবা যেই স্কিলটা উনি অ্যাকোয়ার করেছেন সেটা হয়তো অনেক ফেল করার মধ্য দিয়ে উনি কিন্তু করেছেন। তো আমরা আসলে ওই গল্পটা অনেকে জানি না। আমরা শুধু জানি যে আমরা একটু ফেল করলেই, একটু এদিক সেদিক হলেই আমরা আসলে খুব
মানে কি বলবো যে হতাশ হয়ে যাই। তো এই যে ফিয়ার, ফিয়ারের মানে স্পেলিংটা হচ্ছে FEAR। এটার একটা মজার ইলাবোরেশন আছে, সেটা আপনারা নোট নিতে পারেন। ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল। ফিয়ার, ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল। অনেকে বলে যে আপনার ফিয়ারের এগেনস্টে হচ্ছে নাকি আপনার গ্রোথ। কিরকম, একটা খুব মজার একটা গল্প আমি আপনাদেরকে বলি। যে এক লোক যখন বাসা থেকে বের হয়, বের হলে সে দেখে যে কয়েকটা নেড়ি কুকুর সবসময় তার বাসার নিচে থাকে, ঘেউ ঘেউ করে, এবং তার দিকে তেড়ে আসে। তো উনি সবসময় ভয় থাকে। উনি যখন অফিস থেকে আসেন তখনই একই দৃশ্য দেখেন, যখন বাসা থেকে বের হয়ে অফিসের দিকে যান তখনই একই ঘটনা হয়। তো তখন উনি একটা বার চিন্তা করলেন যে এই কুকুরগুলো তো আমার এলাকারই কুকুর, প্রতিদিন তো আমার বাসায়, তো যেহেতু আর কতদিন আমি এরকম দৌড়ায় টোড়ায় আমি মানে ছেড়ে দে মা, কেঁদে বাঁচে অবস্থায় আমি যাব। তখন উনি একদিন কি ডিটারমিন হলেন যে কুকুরের ভয় পাওয়ার কি আছে, ও কামড় না হয় একটা দিবে, সমস্যা কি। সে কি করলো যে কুকুরগুলা যখন তার দিকে যখন মানে এরকম মানে চেস করে এসে, উনি তখন চিন্তা করলেন যে না, আজকে আমি কুকুরের দিকে হাঁটা শুরু করবো, দেখি না ও কি করে। তো উনি যখন কুকুরের দিকে যখন হাঁটা শুরু করলেন, তো কুকুরগুলা না একটা সময় না খুব তেড়ে আসতেছিল, তখন আবার ভয় পেয়ে গেল। যে তারা চিন্তা করলো যে এই ভাই তো মানে এই লোকটা তো কখনো এইভাবে আসে না, সবসময় তো সে উল্টা দৌড় দেয়, আজকে সে কেন আমাদের দিকে আসতেছে। তখন কুকুরগুলা ভয় পেয়ে গেল, কুকুরগুলা তখন দৌড়ে চলে গেল। তো এই গল্পটা একটা মেটাফোরের মতো হতে পারে, কিন্তু ঘটনাটা কিন্তু লাইফের কিন্তু আসলেই আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে কিন্তু তাই। আমরা ভাবছি, আপনি ভাবতেছেন যে আপনাকে দিয়ে হবে না, আপনি পারছেন না, এটা কিন্তু অসম্ভব না, এটা কিন্তু সম্ভব। মানে আপনি যখন সিদ্ধান্ত নেন, আপনি যখন এটাকে লিখে ফেলেন, আপনি যখন একটা রোড ম্যাপ তৈরি করেন যে আমার এই টাইমলাইনের মধ্যে এটাকে আমি অ্যাচিভ করতে চাই। হ্যাঁ, আমি 10 কেজি ওজন কমাতে চাই, আমি অমুক কোম্পানির এই পজিশনে আমি যেতে চাই, আমি আমার ফ্যামিলি অমুকের সাথে এই রিলেশনশিপটাকে স্ট্রেংথেন করতে চাই, আমি এতটা বই পড়তে চাই, অ্যান্ড সো অন, ইউ নেম ইট। তো আপনি দেখবেন যে প্রতিদিন আপনাকে কিছু কিছু ছোট ছোট অ্যাকশন কিন্তু নিতে হবে ইন অর্ডার ফর ইউ টু অ্যাচিভ ইউর ওভার গোল, আপনার বিগার গোলটাকে আপনার অ্যাচিভ করার জন্য। তো এই জন্য আসলে যেটা দরকার, ফোকাস। হ্যাঁ, যে এনার্জি। এবং আমরা তো বলেছি যে যেখানে আপনার ফোকাসটা থাকবে আপনার এনার্জিটা সেখানে কিন্তু ফ্লো হবে। এবং একটা কথা আছে যে লিডাররা নাকি 5% টাইম হচ্ছে প্রবলেমের দিকে ওনারা স্পেন্ড করেন, আর 95% টাইম হচ্ছে সলিউশন নিয়ে ওনারা চিন্তা করেন। হ্যাঁ, তো আপনি আমি আসলে কোথায়? হ্যাঁ, আমরা কিন্তু তার মানে এই নয় যে আপনি আমি করছি না বলেই চাইনিজরা বলে যে দ্য বেস্ট টাইম টু প্ল্যান্ট আ ট্রি ওয়াজ 20 years ago, দ্য সেকেন্ড বেস্ট টাইম ইজ নাও। এটা আমার খুবই ফেভারিট একটা কোটেশন, যে বেস্ট টাইম একটা ট্রি প্ল্যান্ট করে না মানে 20 বছর আগে, সেকেন্ড বেস্ট টাইম কিন্তু আজকে। আমি যদি আজকে থেকেও শুরু করি, আমার লাইফের হ্যাপিনেস এর মেজার আমি, ঠিক আছে, আমি চয়েস মেক করব যে ভাই যাই হোক, আমি ভাই হয়তো আমার আপনার মতো পয়সা নাই ভাই, আমার হয়তো আপনার মতো বড় ডেজিগনেশন নাই, আমার হয়তো আপনার মতো নেম সেলিব্রিটি ইমেজ নেই, মানে ওই যে আমরা বললাম যে একটা ওয়ার্ল্ড ক্লাস লাইফের একটা বড় ডাইমেনশন হচ্ছে ফ্যামিলি লাইফ। ফ্যামিলি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। যার ফ্যামিলি নাই, যার কানেকশন নাই, মানে আপনি দেখবেন যে তার লাইফটা কিন্তু একটা সময় আসলে খুব ভালনারেবল সে ফিল করবে। কারণ এরকম অনেক বিলিয়নিয়ারদের গল্প আমরা শুনি, মানে তারা নাকি একটা সময় খুব আফসোস করে, হতাশ হয়ে যায় যে তার আসলে হেলথ নাই, তার আসলে ফ্যামিলি লাইফ নেই, তার ফ্রেন্ডস নেই, তার স্পিরিচুয়াল গ্রোথ নাই। হ্যাঁ, তাহলে এত টাকা পয়সা দিয়ে কি হবে? হ্যাঁ, উই নিড মানি, উই নিড মিনিং ইন আওয়ার লাইফ। তো লিডার হিসেবে আমরা যেটা করতে চাই, আমরা আসলে মিনিং টু সার্ভাইভ, এট দ্য সেম টাইম উই ওয়ান্ট টু বি মোর কেয়ারিং অ্যান্ড উই ওয়ান্ট টু বি মোর ক্রিয়েটিভ। তো আমরা যদি এখন দেখতে চাই যে লিডারশিপ নিয়ে আমরা আসলে অনেক ধরনের কথাই আসলে আমরা আজকে বলা, লিডার হচ্ছে আমরা মানে একটা খুব মোস্তাফিজ ভাই, চমৎকার একটা কোটেশন আছে। জি জি জি। মোস্তাফিজ ভাই, মাঝে মাঝে খুব সুন্দর শোনা যায়, অনেকক্ষণই সুন্দর শোনা যায়, আবার মাঝে মাঝে একটু মানে কথাটাকে টেনে নিয়ে যায় কেমন যেন নেটওয়ার্ক, মানে এরকম হচ্ছে। আচ্ছা ভাবলাম আচ্ছা, যে আই আপনাকে এম সো জানাই। সরি। থ্যাংক ইউ, আই এম সো সরি যে এরকম হচ্ছে। তো আমরা বাট থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। আমরা যেটা করছি, আমরা যেটা করতে চাই, আমরা আসলে আমরা খুব এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান বিং হতে চাই। সেটা কিরকম? আমরা কিন্তু অর্ডিনারি হিউম্যান বিং, বাট এক্সট্রাটা আমরা অ্যাড করলে আমরা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি হতে পারি। সেটা আমাদের ক্যারিয়ারে, সেটা আমাদের
পার্সোনাল লাইফে, সেটা আমাদের সোশ্যাল লাইফে, সেটা আমাদের স্পিরিচুয়াল গ্রোথের ক্ষেত্রে। হ্যাঁ, এখন হাউ, ফার্স্ট হচ্ছে রিচুয়াল। আপনার রিচুয়ালটা কি? অনেক রিচুয়াল হতে পারে। আপনি খুব সকালে ঘুম থেকে উঠেন, আপনি এক্সারসাইজ করেন, আপনি নামাজ পড়েন, আপনি ভালো বই পড়েন, আপনি খুব ইউ আর আ পার্সন অফ ইন্টেগ্রিটি, দ্যাটস ফাইন। এখন মানে দেখা যায় যে ফরচুন 100 অনেক কোম্পানিজের মানে অনেক টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে তাদের আসলে পুরো অর্গানাইজেশনে একটা লিডারশিপ কালচার তারা গ্রো করছে। হ্যাঁ, তো সবাই আসলে ওই অর্গানাইজেশন যে ভিশন, মিশন, যে গোল, যে প্রিন্সিপালস, যে ভ্যালুস গুলো আছে সেটার সাথে নিজেকে অ্যালাইন করার চেষ্টা করছে, এবং সবাই চিন্তা করছে যে আমি যে অর্গানাইজেশনের ড্রাইভার, আমি কি আমি কোথায় কন্ট্রিবিউট করছি, সো দ্যাট আমার অর্গানাইজেশনের যে ভিশনটা কিংবা যে মিশনটা আছে সেইটাতে কন্ট্রিবিউট করছে। তো একটা লিডার হিসেবে কাজ কিন্তু এটা ফ্যামিলিতে হোক, সব জায়গায় হোক, যে বিগ পিকচারটার সাথে নিজেদেরকে অ্যালাইন রাখা। হ্যাঁ, তো এখন কিন্তু রিয়েলিটি কিন্তু ডিফারেন্ট। আমরা কিন্তু একটা উই ডোন্ট লিভ ইন আ ওয়ার্ল্ড ফুল অফ রোজেস। কারণ অনেক চ্যালেঞ্জ থাকে, অনেক ধরনের নেতিবাচকতা থাকে, অনেক ধরনের ফিয়ার থাকে। হ্যাঁ, অনেক ধরনের আর্টিফিশিয়াল কি বলবো যে দুষ্টামি, শয়তানি, বদমাইশি থাকে, যে যেটা কিনা আমাদেরকে ছোট করার জন্য, টেনে নেওয়ার জন্য, কিংবা আমরা অনেক সময় হয়তো আহ, একটা কি বলবো যে নেতিবাচক রোল হয়তো আমরা প্লে করি। কিন্তু এখন হচ্ছে যে আপনি মাইন্ডটাকে ক্লিন করবেন কিভাবে, ক্লিনস করার দরকার আছে। হ্যাঁ, আমার ব্রেইনটাকে কুল করবো কিভাবে। আপনি দেখবেন যে আপনি যত ক্যারিশমেটিক লিডার দেখবেন কিংবা যত এক্সাইটিং ইন্ডিভিজুয়াল দেখবেন, যারা প্রোডাক্টিভ হিউম্যান বিং দেখবেন, তারা কিন্তু সবাই কাম, কোয়াইট। ঠিক আছে, আমাদের ওয়েদ ভাই কিন্তু খুব কাম এন্ড কোয়াইট। ওকে, আমাদের সিদ্দিক ভাই কিন্তু ভেরি নাইস হিউম্যান বিং। আমাদের আয়ুব ভাই, আমাদের কামরুল হাসান ভাই, আমাদের রোকসানা পেজ সাচ এ ওয়ান্ডারফুল লিডার। আমাদের এখানে কবির ভাই, বোরহান ভাই, আমাদের মোনামি আপা, ফারজানা আপা, দে অল আর ভেরি নাইস। এখানে আমাকে ক্ষমা করবেন আমি যদি সবার নাম যদি বলে না থাকি। হ্যাঁ, আমির ভাই, হ্যাঁ, এবং যারা আছেন সবাই। এখন আমরা আসলে নিয়মিত আমরা আসলে মানে কি করতে পারি, এটা রিচুয়াল। অনেক রিচুয়ালই হতে পারে। একটা রিচুয়াল নিয়ে আমরা কথা বলতে পারি, সেটা হচ্ছে মেডিটেশন। হ্যাঁ, দেখা যায় যে আমি যেটা বলেছি যে অনেক স্বনামধন্য কোম্পানি কিংবা যারা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কোম্পানি, তারা যেটা করছেন যে তারা অর্গানাইজেশনের স্টাফদেরকে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য তারা অনেক বেশি ইনভেস্ট করেন। হ্যাঁ, প্রতিনিয়তই ট্রেনিং, লার্নিং, এটা সেটা শেয়ারিং হতেই থাকে। এবং আমরা কিন্তু খুব লাকি যে আমাদের এই লার্নিং টাইজের যে ধরনের কন্টেন্টস নিয়ে আমরা কথা বলি, যে ধরনের ইস্যু নিয়ে আমরা ডিসকাস করি, এগুলো কিন্তু খুবই মানে প্রবাবলি ইউ উইল নট ফাইন্ড এলসওয়্যার। হ্যাঁ, এটা খুব, এবং দিজ আর ফ্রি, এবং আমরা কিন্তু কন্ট্রিবিউট করছি একে অপরের নলেজ, লার্নিং, স্কিলস, এক্সপার্টিসটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, অ্যান্ড উই আর আ কমিউনিটি। তো মেডিটেশন অনেক অর্গানাইজেশনের টপ ম্যানেজমেন্টে মেডিটেশন, যোগা, ঠিক আছে, অনেক ধরনের আহ, আপনার খুব হাই লেভেলের কিছু প্রফেশনাল গ্রোথের জন্য ট্রেনিং প্রোগ্রাম কিন্তু তারা ইনভেস্ট করে থাকে। তো আমরা এখানে হয়তো অনেকেই জানি যে আসলে মেডিটেশনটা আমরা হয়তো অনেকেই করি। তো আমার ব্যক্তিগতভাবে আমি যেমন একটা জিনিস করার চেষ্টা করি যে আমি প্রতিদিনই মেডিটেশন করার চেষ্টা করি। মেডিটেশন আমাকে কি হেল্প করে? মেডিটেশন আমাকে হেল্প করে ফোকাস থাকতে। এত সহজ না, তারপর মেডিটেশন আমাদেরকে হেল্প করে আমরা আমাদের হয়তো আজকের দিনের প্রায়োরিটিটা কি, আমার জীবনের বড় গোল কি, কিংবা আমার আসলে আপকামিং বড় প্রজেক্ট কি আছে, আমি কিভাবে এই চ্যালেঞ্জটাকে আমি মোকাবেলা করব, অ্যান্ড সো অন। তো মেডিটেশন বিভিন্নভাবে করা যায়। এটা হচ্ছে যে আপনি আপনি হয়তো একটা ইনস্ট্রাকশন শুনে শুনে সেটা শুনে শুনে আপনি করতে পারেন। আরেকটা হতে পারে যে আপনি আপনার মতো করেও করতে পারেন। সবচেয়ে ভালো হয় যে একটা কোচের আন্ডারে, একটা গুরুর আন্ডারে, একজন টিচার আন্ডারে যদি আপনি করতে পারেন। তো আমরা খুব লাকি যে আমরা অনেক ধরনের টেকনিকই আছে। আমরা কোয়ান্টাম মেথডের মানে যেই টেকনিকটা আছে সেটা আমরা ফলো করি, এবং আমরা সেটা দেখছি যে এটা এটা ইটস ওয়ান্ডারফুল। এবং আপনি এত এনার্জি ফিল করবেন, এবং আপনি যদি নিয়মিত করেন, আপনি দেখবেন যে আপনি ভেতরে খুব প্রশান্ত থাকতে পারবেন। আপনি অনেক বেশি কনসেন্ট্রেট করতে পারবেন, এবং আপনি ফোকাসটা অবশ্যই থাকবেন, এবং আপনি দেখবেন যে আপনার মধ্যে অনেক বেশি ইতিবাচকতা
solution and you will be wearing a glass of opportunity. তো দেখা যায় যে আজকে আমরা যেটা শুরুতে বলেছিলাম আমাদের যখন আজকের লেসনের অবজেক্টিভটা যখন আমরা বলছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে লিডার হচ্ছে গিভার। আপনি তো তখনই দিতে পারবেন যখন আপনার কাছে আছে। আপনি তাকায় দেখেন যে আজকে পৃথিবীতে যারা অনেক বেশি স্মরণীয় বরণীয় হয়ে আছেন, প্লাস হচ্ছে আপনার অর্গানাইজেশনে, আপনার ফ্যামিলিতে, আপনার সোসাইটিতে আপনি যাকে দেখছেন অনেক বেশি ইম্প্যাক্টফুল, দারুণ একজন হিউম্যান বিং, সেই কিন্তু সবচেয়ে বেশি সমাদৃত, কিংবা সেই কিন্তু সবচেয়ে বেশি, উনিই কিন্তু সবচেয়ে বেশি সম্মানিত, যিনি কিনা দাতা। এবং আপনি যদি ধর্মীয় বিশ্বাস করেন, স্রষ্টা নিজে বলেছেন যে একজন দাতার কখনো অভাব হয় না, দাতার দায়িত্ব স্রষ্টা নিজে নেবেন। হ্যাঁ, সেটা হতে পারে একটা ভালো কথা বলে, টাকা পয়সা দিয়ে, একটা গরিবকে, একটা মানুষকে পথ দেখিয়ে, হ্যাঁ, মানুষকে সালাম দিয়ে, মানুষের বিপদে একটু মানে কাছে থেকে বিভিন্ন ভাবে আমরা সাদাকা, আমরা দান, সেটা আমরা করতে পারি। তো লিডাররা কিন্তু যেন আরো বেশি সার্ভ যেন করতে পারে, আরো বেশি শাইন যেন করতে পারে, এবং তারা যেন কাম কোয়াইট থাকতে পারে, এই ধরনের কিছু টেকনিক, কিছু স্ট্র্যাটেজি, কিছু কৌশল কিন্তু তারা তাদের মতো করে ফলো করেন, যেটা আমরা আগেও বলেছি। এবং একটা হচ্ছে সবচেয়ে বড় কৌশল হচ্ছে মৌনতা, প্রার্থনা, মেডিটেশন। তো আমার মনে হয় যে আজকে আমরা এটা বলেই আমরা শেষ করতে চাই যে আমরা আসলে অনেক সময় আমরা নিজেরা জানি না যে আমরা নিজেরা, মানে পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময় হচ্ছে আপনি নিজেই। হ্যাঁ, আপনাকে স্রষ্টা যে ব্রেইনটা দিয়েছে, একটা কম্পিউটারের দাম যদি 50,000 টাকা হয়, একটা মানে স্টেট অফ দ্য আর্ট একটা ভালো কম্পিউটার, আপনার এই মস্তিষ্কের দাম হওয়া উচিত কমপক্ষে 5,000 কোটি টাকা। এই 5,000 কোটি টাকার মস্তিষ্ক আসলে আমরা কিভাবে ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের উপর নির্ভর করে। আমরা কি নেতিবাচকতা আচ্ছন্ন থাকবো, নাকি আমরা ইতিবাচকতার দিকে যেতে চাই, আমরা অ্যাকশন নিতে চাই, আমরা নিজেকে পরিপূর্ণভাবে লাইফের যে জুস আছে এই জুসটা প্রতি মুহূর্তে আমরা এনজয় করতে চাই, আমরা দিতে চাই, আমরা শিখতে চাই, আমরা কন্ট্রিবিউট করতে চাই। তো সেই একটা সচেতন ডিসিশন, মানে ইয়োর ডিসিশন শেপস ইয়োর ডেস্টিনি, আমরা সেই ডিসিশনটা নিতে চাই কিনা, সেই চয়েসটা হচ্ছে আমাদেরকে মেক করতে হবে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে চাইলেই সম্ভব, কালকে হয়নি, সো হোয়াট, আমরা আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমরা আমাদের মতো করে হয়তো শুরু করতে পারি। তো লিডারশিপ একটা চয়েস, একটা অ্যাটিটিউড, একটা বিহেভিয়ার। আর মেডিটেশন হচ্ছে ওয়ান অফ দ্য টেকনিক্স যেটা কিনা আমার ব্রেইনটাকে কুল রাখবে, মাইন্ডটাকে হয়তো ফ্রেশ রাখবে। তো আমি আপনাদেরকে ওয়েলকাম করব, আপনারা চিন্তা করেন যে আপনারা আপনাদের মতো করে এই বলবো যে এই কৌশলগুলোকে অ্যাডপ্ট করবেন কিনা। তো আমরা শেষ করার আগে সবাই কি একটু 2 মিনিটের একটা মেডিটেশন করব কিনা, আমি একটু শুনতে চাই। অনেক লম্বা ডিসকাশন আমাদের হয়েছে, যে আমরা একটা ছোট্ট মেডিটেশনের মধ্যে দিয়ে আজকে আমরা যে ওয়ার্ল্ড ক্লাস লাইফের যে সেকেন্ড যে স্টেপ, যেটা আমরা শেষ করতে চাই। আমি একটু ভয়েস শুনতে চাই। জি মুস্তাফিজ ভাই, ভালো হয়। Yes, Mustafiz bhai, agree. ওকে, থ্যাংক ইউ। আমরা যেটা করব যে সবাই হচ্ছে, যদি বসে থাকি কিংবা যদি দাঁড়িয়ে থাকি, তাহলে হচ্ছে সোজা হয়ে আমরা বসবো, সোজা হয়ে আমরা দাঁড়াবো। দাঁড়ানোর পরে আমরা আমাদের চোখ বন্ধ হবে, চোখ বন্ধ। আপনি পৃথিবীর আর কোনো শব্দ, কোনো চিন্তা, কোনো কিছুতে আপনার মনোযোগ যাবে না। আপনার মনোযোগ শুধু আমার কথাতে আপনার মনোযোগ থাকবে। আপনার চোখ বন্ধ, আপনি নাক দিয়ে দম নিচ্ছেন, ব্রিদ ইন। আপনি মুখ দিয়ে দম ছাড়ছেন। আপনি নাক দিয়ে দম নিচ্ছেন, আপনি মুখ দিয়ে দম ছাড়ছেন। আপনি নাক দিয়ে দম নিচ্ছেন, আপনি মুখ দিয়ে দম ছাড়ছেন। আপনি চিন্তা করুন, স্রষ্টা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে, আপনি কত চমৎকার একজন মানুষ। আপনি অনেক কিছু অর্জন করেছেন, অনেকটা পথ আপনি
পাড়ি দিয়ে এই পর্যন্ত এসছেন, আপনার পরিবার, আপনার সামাজিক জীবন, আপনার প্রফেশনাল লাইফ, আপনার জীবনে যে বড় বড় যে গোল আছে সেগুলোকে আপনি অ্যাচিভ করতে চান, আপনি অনেকটা করেছেন। আপনার জীবনে হতাশাও আছে, আপনার জীবনে অনেক নেতিবাচকতাও আছে। আপনি দেখুন, আপনি চিন্তা করুন। কিন্তু আমরা আজকে একটা সচেতন সিদ্ধান্ত নিতে চাই। লাইফে অনেক পেইন, অনেক চ্যালেঞ্জ থাকবেই, কিন্তু সাফারিংটা আমরা নিব কিনা সেটা আমাদের চয়েস। আমাদের চয়েস হচ্ছে আমরা হ্যাপি হতে চাই, আমরা দাতা হতে চাই, আমরা হাসি খুশি থাকতে চাই, আমরা রিচুয়াল গ্রো করতে চাই, আমরা লিডার হতে চাই। আমাদের চমৎকার প্ল্যাটফর্ম আছে লার্নিং টাইজ, আমরা ভালোবাসি পরস্পরকে, আমরা কানেক্টেড। আমাদের জীবনে হয়তো অনেক আনসার্টেনিটি থাকবে, কিন্তু তারপরেও আমাদের একটা পরিবার হয়েছে। আমি একটা নতুন অ্যাকশন আজকে থেকে আমি নিতে চাই, যেটা আমি প্রতিদিন আমি করব। আজকে আপনি নিজেই চিন্তা করুন কি অ্যাকশন আপনি নিতে চান। নাথিং উইল চেঞ্জ ইফ উই ডোন্ট টেক দ্য অ্যাকশন। আপনি চিন্তা করুন, কারণ আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস লাইফ লিড করতে চাই, এমন একটা জীবন, আমরা আগেও বলেছি, যে জীবনে আসলে আমাদের আফসোস কম থাকবে, যে জীবনে আমরা অনেক বেশি সুযোগ নিতে চাই, আমরা গ্রো করতে চাই, একটা মিনিংফুল লাইফ, একটা জীবন যেটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ। একটা ওয়ার্ল্ড ক্লাস ইনার লাইফ দরকার ভেতরের। আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন, একটা কমিউনিকেশন করতে চাই, ল্যাঙ্গুয়েজ করতে চাই, একটা ওয়ার্ল্ড ক্লাস হেলথ আমরা চাই, আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস ফ্যামিলি লাইফ চাই, একটা ওয়ার্ল্ড ক্লাস প্রফেশনাল ক্যারিয়ার আমরা চাই, একটা ওয়ার্ল্ড ক্লাস ফিনান্সিয়াল ফ্রিডম আমরা চাই, একটা ওয়ার্ল্ড ক্লাস সার্কেল অফ জিনিয়াস আমরা চাই, একটা ওয়ার্ল্ড ক্লাস এক্সপিরিয়েন্স আমরা নিতে চাই। এবং আমরা সবাই একটা সময় পৃথিবী থেকে চলে যাব, আমরা কি রেখে যেতে চাই, কি সিগনেচার আমরা রেখে যেতে চাই, কি লেগেসি আমরা রেখে যেতে চাই। আমাদের আজকে থেকে আমাদের ভোকাবুলারি হবে ট্রান্সফরমেশনাল ভোকাবুলারি। আমরা খুব চমৎকার শব্দ আমরা ব্যবহার করব। আমরা হয়তো সমস্যা, প্রবলেম না বলে আমরা হয়তো বলবো চ্যালেঞ্জ কিংবা সিচুয়েশন। আমরা হয়তো জাস্ট সমস্যাটা না দেখে সবকিছুতে সম্ভাবনা দেখব। আজকে থেকেই নতুন জীবনের শুরু হয়ে গেল আমাদের, এবং আমাদের সাথে পরিবার আছে লার্নিং টাইজ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা চোখ খুলবো। ওয়েলকাম টু আওয়ার নিউ লাইফ। Excellent, Thank you. Mustafiz bhai. Thank you, Mustafiz bhai. Refreshing. Thank you. Thank you, very nice. না, এটার পরে আসলে আলোচনা খুবই রিফ্রেশিং আলোচনা। মানে এখন আমাদের ওই টাইমের একটা লিমিটেশনও আছে, তো আমরা যদি একটু জাস্ট আমাদের কারো যদি কোনো ইন্টারেস্টিং ইনপুট বা আমি ফিল করছি এটা শেয়ার করার জন্য, যদি আমি আমার আলোচনাটাকে অনলি 1.5 মিনিটের মধ্যে লিমিট করার চেষ্টা করি, তাহলে আমাদের সবাই একটা টাইমটা ম্যানেজমেন্টের মধ্যে থাকবে। আমরা কি কেউ শেয়ার করতে চাই এই আজকে যে মুস্তাফিজ ভাইয়ের এক্সিলেন্ট আলোচনা থেকে? ওবায়দ ভাই, আমি একটু জাস্ট সবার আগেই ফ্লোরটা নিয়ে নিছি, আই এম সরি। মানে আসলে মোস্তাফিজ ভাই যখন কথাগুলো বলছিলেন আমি আসলে শুনতেছিলাম, এবং আমার কাছে মনে হয় যে অনেকগুলো ওয়ার্ড মোস্তাফিজ ভাই ইউজ করেছেন এখানে, এবং প্রত্যেকটা ওয়ার্ডের এক একটার যে সিগনিফিকেন্স, এই জিনিসগুলোকে যদি আসলে আমরা একটু বুঝি বা বুঝে, ওই যে উনি একটা কথা বলেছেন যে মানে স্মলেস্ট অফ অ্যাকশন ইজ বেটার দ্যান নোবেলেস্ট অফ থিঙ্কিং, এরকম একটা কথা বলেছেন। লেগাসির কথা বলেছেন, অনেকগুলো কথা বলেছেন। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জিনিস আমরা যদি একটু মানে মানার চেষ্টা করি, বা একটা উনি শেষে যে এই যে মেডিটেশনে যে কমিটমেন্টটা বলেছেন, যে এখন থেকে আমরা একটা কমিটমেন্ট করি যে আমরা প্রতিদিন একটা কাজ করব এবং আমরা একটা চেঞ্জ আনবো। সো এই জিনিসগুলো যদি একটু দেখি আমরা, আসলে আমি জানি না আমরা পারবো কিনা, আই মিন ডাউট, বাট এইটাই হচ্ছে আমাদের বড় প্রবলেম,
মানে আমরা কনসিস্টেন্সিটা আমাদের মধ্যে থাকে না, বাট আমরা যদি ধরে রাখতে পারি রিয়েলি আমরা একটা চেঞ্জ, একটা ভালো চেঞ্জ দেখতে পাবো। থ্যাংক ইউ এন্ড থ্যাঙ্কস মুস্তাফিজ ভাইকে অসম্ভব সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। ডেফিনেটলি। আর কেউ আমরা শেয়ার করতে চাই? এক্সিলেন্ট সিদ্দিক ভাই। এক্সিলেন্ট। না এটা আসলে পরে হ্যাঁ কেউ আমরা বলতে চাই কিছু? আচ্ছা, তো এক্সিলেন্ট আমাদের আজকের আলোচনা। আসলে মুস্তাফিজ ভাই যেভাবে সামারিও করেছেন এবং যেটা ডিসকাশনটা উনি করেছেন, আমি আসলে তিনটা গল্প বলার চেষ্টা করি, ছোট ছোট গল্প। একটা গল্প হচ্ছে যে আমার পার্সোনাল লাইফের একটা গল্প। 2003 সালে আমার একটা সুযোগ হচ্ছিল, ওইটা তখন বলতো যে পিআরএসপি এসেছিল, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার, এবং তখন পিপলস পার্সপেক্টিভ ইন পিআরএসপি একটা গ্লোবাল একটা ফোরাম ছিল। সেই ফোরামের একটা মিটিং ছিল হচ্ছে কোপেনহেগেনে, ওই ডেনিশ পার্লামেন্টের ভেতরে। তো ওইখানে আমার একটা যাওয়ার সুযোগ হয়েছিল 2003 সালে। তো আমি ওই সকাল সকাল যে একটু মানে একটু সামনে একটু মানে বসার চেষ্টা করছি। তো বসে আছি, তো কিছুক্ষণ পরে দেখলাম যে সবাই আসতেছে আস্তে আস্তে আসতেছে। তো কিছুক্ষণ পরে দেখলাম একজন ভদ্রলোক আসলেন, একটু অনেক কাগজপত্র হাতে টাতে, এসে আমার পাশে বসলেন। তো উনি হয়তো দেখলাম যে উনি কি জন্য মনোযোগ দিয়ে দেখতেছেন, আমি আর ওনাকে ডিস্টার্ব করি নাই। আমি বলছি উনি হয়তো আমাদের মতন কোনো সিভিল সোসাইটির কোনো মেম্বার টেম্বার হবেন, ও গ্লোবালি একটা প্রোগ্রাম তো। তারপরে যখন যিনি অ্যানাউন্স করছিলেন, উনি অ্যানাউন্স করার সময় বলছেন যে আজকে আমাদের প্রোগ্রামটা ইনোগ্রেট করবে হচ্ছে সুইডিশ ফরেন মিনিস্টার। তো দেখলাম যে আমার পাশে যে ভদ্রলোকটা বসেছিল, উনি আস্তে 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 জায়গাটা ছেড়ে যে ওইখানে যে ডায়াসে যে উনি ইনোগ্রেট করলেন। অর্থাৎ এখানে হচ্ছে একটা ফান্ডামেন্টাল চেঞ্জ অফ লিডারশিপ, যে আম, আমাদের তো মানে এটা একটা জাস্ট প্র্যাকটিসের মধ্যে, কালচারের মধ্যে, সামাজিক যে আমরা আমরা আমাদের মতন করে ইন্টারপ্রেট করে নিব। আমি আর এই আলোচনা যেতে চাই না। আরেকটা হচ্ছে সেকেন্ড গল্পটা হচ্ছে যে এটা আমার ওই একটা ওই যে এনজিও লিডারশিপ একটা একটা ডকুমেন্ট থেকে পড়া। সেটা হচ্ছে ওই রাইটার, উনি ব্রিটিশ রাইটার, উনি আমাদের স্যার আবেদ স্যারের সাথে উনি ওনার একটা প্রজেক্টে ভিজিট করতে গেছেন। করার পরে উনি দেখলেন যে উনি খুব যার সাথে কথা বলতেছেন, উনি যেটুক বলতেছেন তার থেকে বেশি শুনতেছেন। তো ওনার একটা ইন্টারেস্টিং একটা মনে হচ্ছে, যে ক্যারেক্টার মনে হচ্ছে, যে উনি বেশি শুনেন। তারপরে ওনারা যে সময় সারাদিন প্রোগ্রাম শেষে ওনারা বের হয়ে আসতেছেন, ওইখানে প্রজেক্টের যিনি ম্যানেজার ছিলেন, উনি যে ভাই আমরা আমাদের এই পুকুরের একটা মাছ আপনার গাড়ির পেছনে একটু দিয়ে দিচ্ছি। তো উনি সঙ্গে সঙ্গে আবেদ ভাই বললেন যে তুমি দিছো ভালো হচ্ছে, তুমি কি একটা রিসিট কাটছো? আমি যে এখান থেকে একটা মাছ নিব, তুমি কি রিসিট কাটছো কিনা? তো না স্যার, এটা তো করা হয়নি। বলছে যাও রিসিট নিয়ে আসো, রিসিট নিয়ে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে এর সাথে দিয়ে দাও। এটা হচ্ছে সেকেন্ড গল্প। এটা গল্প না, এটা রিয়েল ট্রুথ আর কি। আর থার্ড হচ্ছে আজকে একটা দেখতেছিলাম, আমার একটা ফ্রেন্ড খুব ভালো একটা জায়গায় কাজ করে, ও আমার সাথে শেয়ার করছে। সেটা হচ্ছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওই স্লোভে তখন চেকোস্লোভাকিয়া যেটা ছিল, চেক রিপাবলিক যেটা, ওখানে ওটা ওই অনেক একটা ওই যে আমরা সবাই জানি যে একটা ওই ছিল যে জুইশ পিপুলরা ডিফারেন্ট কাইন্ড অফ কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিল। তো একজন স্যার, ব্রিটিশ স্যার, ভদ্রলোক, ওনার একটা ডায়েরিতে 50 বছর পরে একজন ওনার ওয়াইফ ওনার ডায়েরি, পুরনো একটা ডায়েরি করতে যে মানে সার্চ করতে করতে যে দেখতেছেন যে মানে 690 অ্যারাউন্ড, ফিগারটা একটু এক দুইটা এদিক ওদিক হতে পারে, বাচ্চারা যারা তখন তারা জিউস এবং তারা ফ্যামিলি হারা হচ্ছিল, উনি করছিলেন কি ওই সমস্ত বাচ্চাদেরকে উনি ব্রিটেনে নিয়ে আসছিলেন, এসে বিভিন্ন অরফানেজে ফ্যামিলির সাথে অ্যাটাচ করে দিয়েছিলেন। তো উনি এই কথাটা কাউকে কখনো বলেননি। 50 বছর পরে ওনার ওয়াইফ পুরনো বইপত্র খোঁজাখুঁজি করতে যায়, ওই যে ডায়েরিটা যখন পেলেন, ওই ডায়েরিটা উনি বিবিসি কে দিলেন। তো বিবিসি একটা খুব একটা ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম, আমি এই ভিডিওটা আমার কাছে আমি খুঁজে পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।
বিবিসি এই প্রোগ্রামটা পাওয়ার পরে একটা করলেন আর কি, জাস্ট একটা প্রোগ্রাম অর্গানাইজ করলেন। ওই স্যারকেও বললেনও না যে কি বললো যে আপনাকে একটা প্রোগ্রামে আসতে হবে। উনিও সাধারণ গেস্টের মতন এক জায়গায় বসে আছেন। তো যিনি প্রোগ্রামটা বলছিলেন আর কি, মানে প্রেজেন্ট করছিলেন, উনি বললেন যে আম, আম, দুইটা কথা খুব ইন্টারেস্টিং। একটা হচ্ছে যে আমাদের এখানে এমন একজন বসে আছেন যিনি হচ্ছে অ্যারাউন্ড 669 চিলড্রেনকে সেভ করেছেন। তো আসেন আমরা উঠে তাকে সম্মান জানাই। তো উনি চুপচাপ মাথা নিচু করে বসে আছেন, বাকি সবাই দাঁড়ায় গেছে। তো সবাই ওনাকে খুব কনগ্রাচুলেট করলেন। তারপর বললেন যে আমরা এখন এমন একজন লোককে আমরা সম্মান জানাবো যার দ্বারা আমরা সবাই এখানে যারা আছি, যারা যারা উপকৃত হচ্ছি, তারা তাকে সম্মান জানাবো দাঁড়ায়। তো দেখা গেল যে ওইখানে সবাই উঠে দাঁড়াচ্ছে, অর্থাৎ যে বাচ্চাদেরকে উনি 50 বছর আগে যে বিভিন্ন ফ্যামিলির সাথে অ্যাটাচ করে দিয়েছিলেন, ওরাই এসছে এই প্রোগ্রামে এবং স্যারকে বিশেষভাবে, তখন উনি চোখ দিয়ে পানি বেড়ে যাচ্ছিল। অর্থাৎ এই যে যে প্রিন্সিপাল গুলি যে ওনাকে, এটা আমরা আমাদের মতন করে ইন্টারপ্রেট করে নিব যে লিডারশিপ কোন জিনিস এবং কোনটা আমাদের জন্য মোর পাওয়ারফুল অ্যান্ড লার্নিং। থ্যাংক ইউ মুস্তাফিজ ভাই, মানে এটা এত ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। সেটা আসলে লিডার তো মানে আমাদের তো বলে দিতে হয়। আমি একসময় একটা কথা না বলে পাচ্ছি না। আমাদের সাথে আমি যে সময় একটু পড়াশোনা করতাম, তো আমাদের সাথে একজন ছিল, সে আবার একটু লিডার ছিল। তো ওই ডিপার্টমেন্টে ওই বই টই নেওয়ার একটা প্রভিশন ছিল। তো ওইখানে যিনি ওই ক্লার্ক যিনি আর কি বই টই দেন, উনি উনি ওনাকে ঠিক মতন বই দিচ্ছিলেন না। তখন আরেকটা ছেলে এসে বলতেছে কি যে আপনি নেতা গোতা চেনেন না, এনার বই দিচ্ছেন না কেন? তখন উনি বলতেছেন যে নেতারা তো মানে মানে চিনায় দিতে হয়, আমাদের নেতাদেরকে চিনায় দিতে হয়, মানে অ্যাকশনস এর থেকে মানে আমাদেরকে বলে দিতে হয় যে এখন আমাদের। তো এই জিনিসগুলো না, আমি বলবো না যে আমাদের লিমিটেশন, মানে এটা সব সোসাইটি, তো সোসাইটি গ্রো করে যখন পজিটিভ পিপুল গুলো বেশি আসে, পজিটিভ অ্যাকশন গুলো যত যত বেশি ভিজিবল হয়, রিকগনাইজড হয়, যখন আমরা এই ভালো কাজগুলোকে ডিফারেন্টলি রিকগনাইজ করব, তখন কিন্তু আমাদের অ্যাকচুয়াল গ্রোথটা হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা নেক্সট মিটিং এ ইনশাল্লাহ এরকম আরেকটা ইন্টারেস্টিং ইস্যু নিয়ে আসবো। রোকসানা আপা, ওভার টু ইউ। জি, থ্যাংক ইউ। আমি ভাবছিলাম যে কেউ কোনো প্রশ্ন করলো না কেন, পরে চিন্তা করলাম যে সবাই আসলে মোস্তাফিজ ভাইয়ের কথার মধ্যে এত হারায় গেছে। আর উনি যে বলছিল যে লিডার্স মানে গিভার্স, তো ভাবছে যে আসলে আমরা আরো কিভাবে দিতে পারি। তো সবাই মনে হয় আমরা ওইটার মধ্যেই ডুবেছিলাম। তো আমাদের আগামী যে সেশনটা সেটা 20 তারিখে হবে, এবং যথারীতি আমাদের সিদ্দিক ভাই আগামী সেশনটা নেবেন, যেটা হলো লেবার রাইটস অ্যান্ড অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ইন লেজিসলেটিভ ফ্রেমওয়ার্ক অফ বাংলাদেশ। তারপরে সিদ্দিক ভাই মানে আমরা ওই সেশনটার জন্য খুব এক্সাইটেড, কারণ ওইটা অনেকটা আমাদের কাজের সাথে রিলেটেড এবং একটা থিমেটিক ইস্যু। সো 20 তারিখে আমরা সিদ্দিক ভাইয়ের কাছে শুনবো। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো যে আমরা বলেছিলাম যে আমরা আমাদের লার্নিং টাইজের কিছু মেম্বার বাড়াবো, এবং আমরা যেটা প্ল্যান করেছিলাম যে আমরা তো নতুন প্ল্যান ধরে এগুচ্ছি, এবং সেখানে আমাদের একটা কমিটমেন্ট ছিল যে আমরা থিমেটিক লিডাররা ইদার নিউ লার্নার অথবা এক্সপার্ট দুজন করে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা থিমেটিক লিডার যারা আছে তারা যদি একটু চিন্তা করি যে ওকে আমরা হয়তো নতুন লার্নার আনবো অথবা একজন এক্সপার্ট নিয়ে আসবো, দুজন করে আমরা নিয়ে আসলে হয়তো দেখা গেল আমাদের এটা 30 মতো হলে আমরা যখন বসবো এই আসরে তখন হয়তো এভারেজে 15 থেকে 20 জন পাবো। তার মানে আমাদের আলোচনাটা আরেকটু মানে আরেকটু জমবে মনে করছি। সো এই জন্য একটু সহযোগিতা চাচ্ছি সবার। আর 20 তারিখে সবাইকে মানে সবার সাথে দেখা হবে আবার। এই সময়ের মধ্যে আমরা সবাই আশা করছি যে সুস্থ থাকবো এবং হ্যাপি থাকবো। তো থ্যাংক ইউ মুস্তাফিজ ভাই, এবং থ্যাংক ইউ সবাইকে। জি ওবায়দ ভাই, আমি কি একটু বলবো? জি জি মুস্তাফিজ ভাই, জি প্লিজ প্লিজ। ধন্যবাদ। আপনারা সবাই যে সুযোগটা দিয়েছেন, অনেক আন্তরিক কৃতজ্ঞতা। আমার অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যে আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, এই জন্য আমি আসলে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। এটা ভাবার দরকার নেই যে আমরা যেগুলো নিয়ে আলাপ করেছি সবকিছুই যে আমরা আয়ত্ত করে ফেলেছি সেটা না, তবে আমরা ভুল করছি, আমরা
অকৃতকার্য হচ্ছি, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, কারণ জীবন মানেই তো আসলে এগিয়ে যাওয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি, আমাদের ফারজান আপা মনে হয় একটু হাত তুলেছিলেন। আপা কিছু বলতে চাচ্ছিলেন? জি আপা, থ্যাংক জি ইউ। আমি জি আসলে বলতে চাচ্ছিলাম যে মোস্তাফিজ ভাই খুবই চমৎকার একটা প্রেজেন্টেশন হয়েছে লিডারশিপের উপর। অনেক সময় আমরা অনেক সেশন পেয়েছি, বাট আপনার সেশনটাতে নতুনভাবে নিজের সাথে নিজের একটা কথা বলার একটা জায়গায় আপনি আমাদেরকে দাঁড় করিয়েছেন। এজন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি এত চমৎকার করে বলেছেন যে এনার্জি লেভেলটা আসলে কিভাবে আমরা আপডেট করতে পারি, কোয়ালিটি রিলেশনশিপের বিষয়টা আপনি খুব চমৎকার করে আলোচনা করেছেন। তো এই জিনিসগুলো আসলে আমরা সবসময় প্রতিনিয়তই করছি, হয়তো এভাবে করে ভাবার সুযোগটা হয়নি। এবং সর্বোপরি আমি বলবো যে সবার শেষে যে মেডিটেশনটা, সেটা আমাদের জন্য অনেক ফলদায়ক হবে। এই জন্য অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা যেটা মনে হয়েছে যে আমরা সবসময় রোকসানা আপাকে আসলে এখানে থ্যাঙ্কস না দিলেই না, উনি এত সুন্দর কোঅর্ডিনেট করছেন। প্রতিবারই আমাদের সেশন শেষ হওয়ার পরই রোকসানা আপা বলে যে আবার দেখা হবে অমুক তারিখে। তো এটা যদি একটু ইন পার্সন দেখার যদি ব্যবস্থা করা যেত, তাহলে মনে হয় রোকসানা আপা অনেক ভালো হতো। অনেকেই কিন্তু আমরা আসলে ভার্চুয়ালি চিনি, কিন্তু ইন পার্সন আসলে দেখার সুযোগটা অনেক কম থাকে। তো এটাই ছিল আমার একটু বলার। থ্যাংক ইউ রোকসানা আপা, থ্যাংক ইউ মোস্তাফিজ ভাই এবং সবাইকে। থ্যাংক ইউ। এটা উবায়দ ভাই অবশ্য দুই একবার আলাপ করছিল। সো আমরা পরের কোনো একটা মিটিংয়ে একসঙ্গে এটা নিয়ে আলাপ করে সিদ্ধান্ত নিব আশা করি, এবং অবশ্যই আমাদের দেখা হবে এবং সামনাসামনি আমাদের আড্ডা হবে আশা করছি। সো সেই অপেক্ষায় আমিও আছি। আর তাহলে আমরা কি আজকের মতো শেষ করবো, না আমরা আরো কেউ একটু শেষ মুহূর্তে কিছু বলতে চাচ্ছি? আমরা হারিয়ে গেছিলাম মেডিটেশনে, বুঝছেন রোকসানা আপা? সেটা বুঝতে পারছি। এক্সেলেন্ট। বিশেষ করে জাস্ট দুইটা ইনফরমেশন। এক হলো আমার লাইফে মানে ন্যাশনালি বলে ইন্টারন্যাশনালি বলে সব সার্থক লিডাররাই এই ধরনের মানে তাদের মধ্যে এখানে কয়েকটা কথা খুবই চমৎকার ভাবে মোস্তাফিজ ভাই বলেছেন। সবাই কুল। আমরা কতটা কুল জানি না, বা আমি পার্সোনালি কতটা কুল জানি না, কিন্তু আমি আমার ফ্যামিলি ইনস্টিটিউশন থেকেই বলি। আর আমার তিনটা লেভেলে আমি মাঝে মাঝে চিন্তা করি, সব জায়গায় মাইক্রো, ম্যাক্রো এবং মেসো, প্রত্যেকটা জায়গায় আমি দেখি তারাই সার্থক যারা খুব ধীরে সুস্থে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে মেডিটেশনের তো অল্টারনেটিভ নাই। এখানে আমি দুজনকে জানি যারা রেগুলার মেডিটেশন করে উইদিন দ্য টিম, ইভেন উইদিন দিস কাইন্ড অফ পার্সন, এবং তারা সাকসেস। তো ছোট্ট দুই একটা জায়গায় হয় কি আমাদের মধ্যে আমরা মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যাই। ইভেন হয়তো একটা জায়গায় হারিয়ে যাই বলতে আবার খুঁজে পেতে সময় লাগে, হয়তো আমরা সময় নেই। আমি পার্সোনালি বিলিভ করি যে সবসময় এই জায়গাটায় নিজেকে ধরে রাখা এবং খুব তাড়াতাড়ি ব্যাক করাটা হলো খুব ইম্পর্টেন্ট। সবাই আমরা হারাবো, সেটা ঠিক আছে, হয়তো ব্যর্থতায় হারাবো, হয়তো বা প্রফেশনে হারাবো, খুব স্বাভাবিক। কত কুইক আমরা মানে ব্যাক করতে পারছি একজন ভালো লিডার, ফ্যামিলিতেই লিডার, ইনস্টিটিউশন লিডার, আমাদের তো ন্যাশনাল লেভেলে চিন্তা করার দরকার নেই। এখানে প্রত্যেকটা মানুষই সার্থক এবং ইনস্টিটিউশনাল লিডারশিপটা অনেক ইম্পর্টেন্ট। আমি মাঝে মাঝে ভাবি একটা ফ্যামিলিতে আমরা ইনস্টিটিউশনে যা শিখেছি সেটা যদি আমরা বড় ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করি, তার অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। গ্রেট মোস্তাফিজ ভাই, অনেক নতুন জিনিস। এক গাদা ট্রেনিং পাওয়ার পরও আজকে আমার কাছে কোথায় যেন মনে হচ্ছিল যে বেশ কয়েকটা জায়গায় নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ আছে। আমরা কে এখানে হতাশ না, তবে এই মেডিটেশনটা পাশাপাশি হচ্ছে নিজেকে খুঁজে পাওয়ার জায়গাটাতে অনেক কাজে লাগবে। পার্সোনালি আমি অসাধারণ রকমের বেনিফিটেড। ধন্যবাদ মোস্তাফিজ ভাই। থ্যাংক ইউ কবির ভাই। আমাদের মাঝে একজন মানে একটা নতুন নাম দেখতে পাচ্ছি, রিপন ভাই। রিপন, একটু পরিচয় দেন আপনার। একটু যদি পরিচয় দিতেন, আমরা শেষ মুহূর্তে মানে এটা ধরনের একটা আমাদের বিশেষ প্রোগ্রাম যেখানে আমরা আসলে পরিচয় নিয়ে তারপরে শেষ করছি। আপনি যদি একটু পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম আপা। আমি মোহাম্মদ রিপন মিয়া বলছিলাম। আমি মুসলিম এইটেক কোয়েবের সাথে কাজ করছি এবং আমি এখানে প্রিন্সিপাল হিসেবে আছি সৈয়দপুরে। তো আপা, আপনাদের ডিসকাশন আমার খুবই খুবই ভালো লাগলো। আসলে এরকম দরকার, আসলে আমরা যারা ইয়াং জেনারেশন, এটা আসলে খুবই দরকার, আসলে খুবই নাইস কোঅপারেশন আপা। থ্যাংক ইউ রিপন ভাই, এবং আশা করছি যে পরবর্তীতে আপনিও এরকম প্রেজেন্টার হয়ে আসবেন। আমরা আপনার কাছ থেকে শুনবো আপনার ট্রেনিং সেন্টারের লার্নিং অথবা এরকম কোনো বিশেষ সেশনে। তো সবাই ভালো থাকবেন। উবাইদুল ভাই, আপনি যদি আবার একটু সবাইকে বলে দেন যে ভালো থাকে যেন।
না, আমরা আমাদের সবাই সবার জন্য দোয়া করি, এবং জি ওই মুস্তাফিজ ভাইয়ের কথাটাই যে খুব পাওয়ারফুল, যে আমরা যেভাবেই করি না কেন রিচুয়ালটা খুব পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, তো সেইটা যাতে আমাদের কাজের শুরুতে কাজের শেষে আমরা সবাই সবার জন্য দোয়া করি। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট মিটিং এ। জি, সবাই ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। জি, শুভরাত্রি। ফারজানা আপা, আমি আপনাকে কল দিচ্ছি। আমরা এখানেও কি আলাপ করতে পারি আপা? না, আমি আপনাকে কল দিচ্ছি। জি। আচ্ছা।